আমাদের 34 বছরের অপশাসন আমরা দেখে এসেছি। সেই শওকত মোল্লা আজকে আমাদের দলের এমএলএ। এই মানিক পাইককে এই শওকত মোল্লা মার্ডার করে আমাদের ছেলেদের নামে কেস করে। প্রশাসন যে ক্ষমতায় আসে তার কথা শুনে চলতে হয়। মানুষ সর্বশান্ত। আজও পর্যন্ত আমরা দিদির কাছে আবেদন করব, দিদি আপনার যারা এই দলটাকে ক্ষমতায় আনার জন্যে যারা প্রাণপণ লড়াই করেছিল আজকে তারা যেন হা হুতাশ করে বেড়াচ্ছে। দিদি বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ দিদির ব্যাপার। এবং এই শওকত মোল্লা এই আরাবুল কায়জারদের হাতে পায়ে ধরে আমাদের দলে কোনোভাবে ঢুকে যায়, তখন থেকেই আমরা হারিয়ে যাই। দেখুন, আমাদের 2010 সালে 10ই জানুয়ারি আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার আন্ডারে, ক্যানিং 2 নম্বর ব্লকের আন্ডারে আমাদের মাখালতলা যে সিনিয়র মাদ্রাসা আছে ওখানে একটা পরিচালন সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনের একটা নমিনেশনের ডেট ছিল। সেই নমিনেশনকে কেন্দ্র করে এই শওকত মোল্লা, রাজ্জাক মোল্লা তাদের একটা বাহিনী আমাদেরকে নমিনেশন করতে দেবে না বলেই এখানে এসে সন্ত্রাস করার জন্যে তারা প্রস্তুত হয়েছিল। না, শওকত মোল্লা তো তখন সিপিএমে। এই শওকত মোল্লার নির্দেশে শওকত মোল্লা নিজে তার লেঠেল বাহিনী, তার হারমাত বাহিনী নিয়ে এই নমিনেশন কেন্দ্রে উপস্থিত হয়। সেখানে আমরা যাই, আমাদের নমিনেশনে বাধা সৃষ্টি করেন এই শওকত মোল্লা সহ তার হারমাতরা। আমরা নমিনেশন করতে গেলে আমাদের বন্দুক দেখিয়ে আমাদের সেখান থেকে তাড়া করে। আমরা প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে আসি। এসেও আমরা রেহাই পাইনি। শওকত মোল্লার সমস্ত বাহিনী মৌখালি থেকে এবং তখন সিতুড়ির ছাত্তার থেকে প্রত্যেকে তার যত বাহিনী ছিল টোটালটাই নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমরা প্রতিরোধ করতে গিয়ে সেখানে তাদের সংঘর্ষে তাদের নিজেদের লোক কিছু মারা যায় এবং সেই কেসটা আমাদের 29 জনের নামে কেস হয়। সেই কেসে আমরা জেলে চলে যাই। জেলে থেকে আসার পরে দেখছি শওকত মোল্লার দল তখন অলরেডি উল্টে গেছে, তৃণমূল ক্ষমতায় চলে এসছে এবং এই শওকত মোল্লা এই আরাবুল কায়জারদের হাতে পায়ে ধরে আমাদের দলে কোনোভাবে ঢুকে যায়। তখন থেকেই আমরা হারিয়ে যাই। তার অর্থ এবং তার প্রতিপত্তির উপরে আর আমরা কোনো ঠেক দিতে পারিনি। তখন থেকে আমরা আস্তে আস্তে বিলীন হতে থাকি। আশরাফ, হাসান, লতিফ, লাইফ পাইক, মানিক পাইক এরা নয়, আমাদের সঙ্গে টোটাল ক্যানিং পূর্ব বিধানসভার সিপিএম বিরোধী আন্দোলন প্রচুর মানুষ করেছিল। তার মধ্যে মানিক পাইক আমাদের দলীয় নেতা ছিলেন। এই মানিক পাইককে এই শওকত মোল্লা মার্ডার করে আমাদের ছেলেদের নামে কেস করেন। এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার নজরে এটা ছিল না। আস্তে আস্তে সব বহিঃপ্রকাশ হচ্ছে এবং সেই কেসের আমাদের প্রচুর ছেলে ঘরছাড়া হয়ে যায়। এখনও সেই কেসের আসামি হয়ে তারা দলের বাইরে পড়ে আছে। এই শওকত মোল্লাই মার্ডার করে আমাদের ছেলেদের নামে অভিযোগ করে ফাঁসিয়ে দেয়। এখন প্রশাসন যে ক্ষমতায় আসে তার কথা শুনে চলতে হয়। প্রশাসন যদি আজকে ন্যায্য বিচার করত, নিরপেক্ষ দৃষ্টিতে সমস্ত কিছু দেখভাল করত, তাহলে আজকে সঠিক যে আসামি শওকত মোল্লা তার নাম বহিঃপ্রকাশ হতো। নিরপেক্ষ বিচার হয়নি বলে আজকে আমাদের নিরীহ ছেলেরা যারা এই তৃণমূল দলটাকে ক্ষমতায় আনার জন্যে জেল খেটেছে, নিজের ঘর বাড়ি লুট হয়েছে। আজও পর্যন্ত অনেক ছেলে আমার ঘর ছাড়া, যেমন তপসিয়াতে বেশ কিছু পরিবার আছে, আমার বজবাজের কিছু জায়গায় আমাদের বেশ 250-300 ছেলে এখনও ঘর ছাড়া হয়ে আছে। তারা এই শওকত মোল্লার দাপটের কাছে আর ফিরতে পারছে না। দেখুন, আমরা বিরোধী দল করতে ভালোবাসি, বিরোধী ভূমিকা বিরোধীর মতোই করে পালন করেছিলাম। তখন শওকত মোল্লা আমাদের কাছে কিছুই মনে হতো না, যে আমরা মানুষের ন্যায্য অধিকার ফেরাতে, মানুষের মাথা উঁচু করে বাঁচার অধিকার ফেরাতে আমরা বিরোধীদের চোখে চোখ রেখে কথা বলতে পারতাম।
কিন্তু আমাদের দুর্ভাগ্য যে হারমাদ শওকত মোল্লার বিরুদ্ধে 34 বছরের অপশাসন আমরা দেখে এসেছি, সেই শওকত মোল্লা আজকে আমাদের দলের এমএলএ। আজকের মানুষ সর্বশান্ত আজও পর্যন্ত, কিন্তু আমাদের দলের কাছে তারা ক্ষোভ উগরে দিয়েও কোনো ফল হয়নি। তাই আমাদের দিদি, আমরা দিদির কাছে আবেদন করব, দিদি আপনার যারা এই দলটাকে ক্ষমতায় আনার জন্যে যারা প্রাণপণ লড়াই করেছিল, আজকে তারা যেন হা হুতাশ করে বেড়াচ্ছে। তাই আমি দিদির কাছে আবেদন করব, আপনি তাদেরকে তাদের ঘরে ফিরিয়ে আনুন। দেখুন, আজকে যে শওকত মোল্লা নিজেকে একজন বাদশাহ বলে জাহির করছেন, তার আসল রূপ কিন্তু বহিঃপ্রকাশ হতে অলরেডি শুরু হয়ে গেছে। দিদি বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ দিদির ব্যাপার, কিন্তু সারা রাজ্য জুড়ে একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের 294টা এমএলএ, 294টা এমএলএর জন্য আমাদের দলের এত দুর্নাম বদনাম হয় না, কিন্তু একটা শওকত মোল্লার জন্যে সারা জায়গায় আমাদের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, দলীয় কর্মীরা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে। এর জন্যে আমরা দিদিকে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে দিদি, আপনার দলীয় কর্মীদের আপনি আপনার দলীয় কর্মীদের আপনার ঘরে ফেরান, আপনার কাছে টেনে নেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বলছিলেন যে দল থেকে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু যদি বলে থাকেন যে 2011 সালে সরকার এলেও আপনারা নিষ্ক্রিয় হয়ে গেলেন, আজ 2011 থেকে 2025 26-এ ভোট, এতদিন পরে আপনাদেরকে আবার নতুন করে মনে পড়লো দলের, কি বলবেন এই পর্যন্ত? না দেখুন, আমরা দলীয় কর্মী, দল আমাদের সম্মান দিক আর না দিক, আমরা দলটাকে ভালোবেসে করি। আমরা সিপিএমের বিরুদ্ধে বারবার বলছি, সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে আমরা এই দলটা নিয়ে এসেছিলাম, দিদির পায়ে পা রেখে আমরা দলটা করেছিলাম, সিপিএমের চোখে চোখ রেখে আমরা দলটা করেছিলাম। আমরা এত সহজে আমাদের দলকে বিপাকে পড়তে দেব না একটা শওকত মোল্লার জন্যে, সেখানে দল আমাদের মর্যাদা দিক আর না দিক। না দেখুন, আমাদের সঙ্গে দল করা ছেলেরা 2-1জন হয়তো এদিক ওদিক ছিটিয়ে পড়ে গেছে, তারা রাগ অভিমান ক্ষোভে এই শওকত মোল্লার অত্যাচারে অত্যাচারিত হয়ে দিশেহারা হয়ে তারা হয়তো কোনো আশ্রয় খুঁজছেন, কিন্তু আমার দিদি যদি তাদের সঠিক দিশা দেখায়, আমি আশা রাখবো তাদেরকে আবার আমাদের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। জাহাঙ্গীর খান দায়িত্ব পাক না পাক সেটা বড় কথা নয়। আমরা দেখলাম যে হারমাদ বাহিনীর কাছে আমরা 34 বছর অত্যাচারিত ছিলাম, সেই হারমাদ আবার আমাদের দলে এসে আমাদের পুরানো কর্মীদের নামে মিথ্যাচার করে বারবার মিথ্যা কেসে ফাঁসাচ্ছে, ঘরবাড়ি লুট করছে, কারোর মারধর করছে, কারোর জমি লুট করছে। এইভাবে যে অত্যাচার করছে, এই অত্যাচারের প্রতিকার করতে আমরা আবার রুখে দাঁড়াতে চাই।